বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল কিহানাতু ওয়াল আরাফাতু, গণক এবং জ্যোতিষীর পেশা। ওয়াহুমা ইদ্দিয়াউ ইলমিল গায়ব, লেখক বলছেন যে এই গণকের কাজ আর জ্যোতিষীর কাজ, এই কাজগুলি হচ্ছে অদৃশ্যের জ্ঞান জানার দাবি করা, অদৃশ্য সম্পর্কে জানার দাবি করা, যে আমি অদৃশ্য সম্পর্কে, গায়েব সম্পর্কে, চোখের আড়ালের বিষয় সম্পর্কে জানি। ওয়া মারিফাতুল উমুরুল গায়েবা, আর যা চোখের আড়ালে রয়েছে সেসব কাজ বা বিষয় সম্পর্কে জানার দাবি করা। কাল আখবার বেমা সায়াকাও ফিল আরদে, যেমন ইখবার হবে এটা আসলে, কাল ইখবার বেমা সায়াকাও ফিল আরদে, যা ভবিষ্যৎ সম্পর্কে, অতীতের চোখের আড়ালের বস্তু অথবা ভবিষ্যতের যা ঘটেনি সেসব সম্পর্কে ভবিষ্যৎবাণী করা। যেমন সংবাদ দেওয়া এমন বিষয়গুলি সম্পর্কে যা পৃথিবীতে ঘটবে। কেউ যদি বলে আগামী ইলেকশনে অমুক দল জিতবে, হ্যাঁ, আজকাল বড় বড় নেতারা ভারত উপমহাদেশের সব এই জ্যোতিষীদের কাছে যায়, হ্যাঁ, গণকদের কাছে যায়, ওই সাঁই বাবাদের কাছে যায়, সাধু সন্ন্যাসীদের কাছে যায়, আর মনে করে যে এরা আমাদের ভাগ্য নির্ধারণ পরীক্ষা করে বলতে পারবে, হ্যাঁ, হাত দেখিয়ে অথবা রাশি দেখিয়ে ইত্যাদি তাদের মন্ত্রতন্ত্র দিয়ে বলতে পারবে। এসব কুফরি আকীদা, যারা যাবে তারাও কুফরি করবে, আর যারা এই পেশা করে তারা কুফরি কাজ করে। অমা সায়াহসুল, আর আগামীতে কি হবে, হ্যাঁ, সারা বিশ্বে কি হতে যাচ্ছে এসব বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী। ও আইনা মাকানু শাইইল মাফকুদ, হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে। আর এটা ব্যাপক আকার ধারণ করে আছে মুসলিম সমাজে। কোনো কিছু হারিয়ে গেলে এইখানেও আসে যে আমার 5,000 রিয়াল হারিয়ে গেছে, হ্যাঁ, একটু কোনো তদবির আছে, কারণ বিদাতি মোল্লারাই এ পাঠ পড়িয়ে রেখেছে যে হারিয়ে গেলে জানার উপায় আছে শরীয়তে, এমন কোনো শরীয়তে গায়েব জানার উপায় নেই। এগুলো হচ্ছে শিরকি কুফরি মন্ত্রতন্ত্রের মাধ্যমে, আর ওই কি বলছে জিন শয়তান ব্যবহার করার মাধ্যমে। 100টা কথা বললে তার মধ্যে একটা সত্য হয়ে গেল, 99টা বা 101টা কথার মধ্যে 100টাই মিথ্যা। ফায়াকযিবু মাহামিয়াত কাযিবা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াযালিকা আন তারিক ইস্তিখদামিশ শায়াতিন, যে কথাটি বলছিলাম লেখকে বলছেন এটা কিভাবে হয়, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে দাবি করে আমরা বলতে পারি, আর কখনো ঠিক হয় আর কখনো মিথ্যা বললে, এটা শয়তানগুলিকে ব্যবহার করার মাধ্যমে হয়ে থাকে। আল্লাযীনা ইয়াস্তারিকুনা আস-সামা'a মিনাস সামা'i, যারা আকাশ পথে গিয়ে ফেরেশতাদের কথা চুরি করে শোনার চেষ্টা করে। ইয়াস্তারিকুনা সাম', চুরি করে শোনার চেষ্টা করে। কামা কালা তাআলা, যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন এই শয়তানদের সম্পর্কে, জিন সম্পর্কে, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, এতে ওই জিন শয়তান সম্পর্কে বলা হয়েছে আয়াতে। আর জিন শয়তানগুলি এই গণকদের কাছে, জ্যোতিষীদের কাছে এসে যে বলে দেয় তাদের কথা বলা হয়েছে। হাল উনাব্বিউকুম, তোমাদেরকে কি আমি বলে দেব ওই সব লোকদের সম্পর্কে, আলা মান তানাজ্জালু শায়াতিন, যাদের ওপর শয়তান নেমে আসে। কার কাছে শয়তান আসে? জিন আসে। ভালো মানুষের কাছে বলবে যে ইনি হচ্ছেন আলেম আর হুজুর, আর সে জিনের মাধ্যমে সে এলাজ করে, চিকিৎসা করে। কখনো না, সে আলেম হুজুর না। কার কাছে নেমে আসে? বলছে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিব, শয়তান জিন নেমে আসে প্রত্যেক, হ্যাঁ, মিথ্যাবাদী আর পাপিষ্টের কাছে। আফাক, ইফকুন মানে মিথ্যা। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে সূরা নূরে আয়াতগুলি নাযিল হয়েছে, তার প্রথম আয়াতে রয়েছে ইফক মানে মিথ্যা রটানো। তো যারা এইটা আফাক হচ্ছে ইসম মুবালাগার সিগা, যেমন ইলম থেকে আল্লাম বাল্লামা। তো আল্লাহ তানাজ্জালু আলা কুল্লি আফাক, প্রত্যেক মিথ্যুক, মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে বেড়ায় মানুষের মধ্যে, জ্যোতিষী গণক,
ওদের ওপর জিন শয়তান নেমে আসে, আসিম আর যারা পাপিষ্ট গুনাহগার তাদের কাছে নেমে আসে। তাহলে যারা হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে সংবাদ দেওয়ার দাবি করে, আপনার সম্পর্কে বলতে পারে যে আপনি কোত্থেকে এসছেন, মরিদান সম্পর্কে বলতে পারে কে কি অবস্থায় আছে, এসব দাবি করে, এরা ওলি আল্লাহর নয়, এরা হচ্ছে শয়তানের ওলি। শয়তান এদের কাছে নেমে আসে, এদেরকে আল্লাহ আফাক বলেছেন, এদেরকে আসিম বলেছেন। এরা নেক লোক না, এরা হচ্ছে আসিম পাপিষ্ট কোরআনে কারীমের ভাষায়। ইউলকুন আস-সামআ, এরা কান লাগায়, কান লাগিয়ে শোনার চেষ্টা করে। ও আকসারুহুম কাযিবুন, আর তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী। ওয়াজালিকা, আর এর ঘটনা কি, মানে এই আয়াতগুলির তাফসীর কি আসলে, আন্না শায়তান ইয়াস্তারিকুল কালিমা মিন কালামিল মালায়েকা, জিন শয়তান কথা চুরি করে, মিন কালামিল মালায়েকা ফেরেশতাদের কথা থেকে। ফেরেশতারা আপোষে আলাপ আলোচনা করে, 7 আসমানের ওপর আল্লাহ পাকে যখন ফয়সালা হয় ওখানকার ফেরেশতারা আলোচনা করে, তাদের কাছে 6ষ্ঠ আসমানের ফেরেশতারা জানার চেষ্টা করে, তাদের কাছ থেকে জানে, তারপরে নিচে প্রত্যেক আসমানে খবরগুলি আসতে থাকে। প্রথম আসমানের ফেরেশতারা যখন আলাপ আলোচনা করে যে এই ঘটেছে, এই ঘটবে, এই হয়েছে, অমুক জায়গায় এই হয়েছে, আর এই হবে, অমুক মরবে, অমুকের ঘরে ছেলে জন্মিবে, মেয়ে হবে, ই হবে, সেই হবে ইত্যাদি, ওইসব কথা চুরি করে নিয়ে আসার চেষ্টা করে জিন শয়তান। ফায়ুলকিহা ফি উযনিল কাহিন, তারপরে সেটাকে নিক্ষেপ করে নিয়ে এসে গণকের কানে এসে ওই সংবাদটা পৌঁছায়। ওয়ায়াকযিবুল কাহিনু মা হাযিহিল কালিমাতি মিআতা কাযিবা, আর এই গণকও মিথ্যা কথা বলে, বাড়ায় সংযোজন করে, আর ওই জিন শয়তানও সংযোজন করে। এখানে লেখক শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন এই গণকও মিথ্যা কথা বলে, বলছে ওয়ায়াকযিবুল কাহিন, এই গণক মিথ্যা কথা বলে, মা হাযিহিল কালিমা, এই একটি সত্য কথার সাথে, মিআতু কাযিবা, 100টি মিথ্যা কথা। তাহলে 101টার মধ্যে একটা সত্য হলে ওইটাকে নিয়ে তখন ভক্তরা প্রচার করে বেড়ায় যে দেখো এরকম বলেছিল, আর এরকম হয়েছে, দেখো রেকর্ড শুনবে, এই যে দেখো এইরকম কথা বলেছে, আপনাকে বিশ্বাস করে দেয়। কিন্তু শত শত মিথ্যা কথা বলছে, সেগুলি তো আর ফাঁস হয় না। ফায়ুসাদ্দিকুহুন নাস, অতঃপর লোকেরা বিশ্বাস করা শুরু করে, বেসাবাবে তিলকাল কালাম, ওই যে একটি কথা সত্য হয়ে গেছে, একটা ঘটনায় তার সত্যতা প্রমাণ হয়ে গেছে, সেই জন্য বিশ্বাস করা শুরু করে মানুষ। আল্লাতী সামিআত মিনাস সামাই, যা আকাশ থেকে শয়তানরা শুনেছিল। আল্লাহু আযজা ওয়া জাল্লা হুয়াল মুনফারিদু বিইলমিল গায়ব, আর আসল কথা হচ্ছে যে একমাত্র আল্লাহ হচ্ছেন একক অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানার ক্ষেত্রে, অদৃশ্য সম্পর্কে ইলম রাখার ক্ষেত্রে। ইলমে গায়েব একমাত্র আল্লাহ পাকের গুণ, এমনকি